আইপিএল 2026 শুরু হওয়ার আগে একটা টিমকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, আর সেই টিমটা হলো চেন্নাই সুপার কিংস। কারণ গত বছর সিএসকে একদমই ভালো খেলতে পারেনি, টিম ব্যালেন্স ছিল না, ব্যাটিংয়ে অনেকে ফ্লপ ছিল, বোলিংও ঠিক ততটা ভালো ছিল না। অনেকে তখন বলছিল যে সিএসকে যুগ হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা জিনিস সবসময় দেখেছি, সিএসকে যতবার খারাপ সিজন খেলে তারপর সিজনে খুব শক্তিশালী হয়ে ফিরে আসে। আর এই বছরও ঠিক সেটাই করার চেষ্টা করবে সিএসকে। অকশন আর ট্রেডে তারা খুব শান্তভাবে টিম বানিয়েছে, বড় বড় নামের পিছনে না ধরে যে প্লেয়ারগুলো টিমে ফিট হবে সে প্লেয়ারগুলোকে নিয়েছে। আর সেখানেই আসে সবচেয়ে বড় নাম সঞ্জু স্যামসন। যখন সিএসকে সঞ্জু স্যামসনকে দলে নিল তখন অনেকে অবাক হয়ে গিয়েছিল, অনেকে প্রশ্ন করছিল যে সিএসকে কি ঠিক করেছে, সঞ্জু কি সিএসকের জন্য সঠিক প্লেয়ার, এটা কি একটা রিস্কি সিদ্ধান্ত। কিন্তু সিএসকে ম্যানেজমেন্টকে যারা চেনে তারা জানে যে সিএসকে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় না, তারা সবসময় প্ল্যান করে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে যখন সিএসকে জাডেজা আর স্যাম কার্নের মতো প্লেয়ারকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল তখনও অনেকেই বলেছিল সিএসকে কি ঠিক করেছে, টিম কি দুর্বল হয়ে যাচ্ছে। অনেকে সিএসকে ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন তুলছিল, কিন্তু পরে আমরা দেখেছি সিএসকে বেশিরভাগ সময় তাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে। আর এখন সঞ্জু স্যামসনের ফর্ম দেখার পর মনে হচ্ছে সিএসকে হয়তো আবারও একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। আর একটা জিনিস এখানে বলতেই হবে সঞ্জু স্যামসন সম্পর্কে। সঞ্জু স্যামসন অনেক বছর ধরে আইপিএল খেলছে, অনেক ট্যালেন্টেড প্লেয়ার হওয়া সত্ত্বেও সে কখনো নিয়মিতভাবে বড় স্টার হয়ে উঠতে পারেনি। কখনো খুব ভালো খেলেছে, আবার কখনো খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। এ কারণে অনেকেই বলতো সঞ্জু খুব ট্যালেন্টেড কিন্তু কনসিস্টেন্ট না। কিন্তু গত কিছু বছর ধরে সঞ্জু অনেক বদলে গেছে। সে এখন অনেক বেশি শান্তভাবে ব্যাটিং করে, ইনিংস তৈরি করে, দলের দায়িত্ব নিয়ে খেলে। এই পরিবর্তনটাই সিএসকে ম্যানেজমেন্টের নজরে পড়েছিল, কারণ সিএসকে সবসময় এমন প্লেয়ার পছন্দ করে যারা টিমের জন্য খেলতে পারে। আর একটা জিনিস আমরা সবাই জানি, সিএসকে টিমে গেলে অনেক প্লেয়ারের কেরিয়ার বদলে যায়। অনেক প্লেয়ার সিএসকে গিয়ে নিজের সেরা ফর্মে পৌঁছেছে। তাই অনেকেই মনে করেছে সঞ্জু স্যামসনের কেরিয়ারে সেরা সময়টা হতে সিএসকেতে আসতে চলেছে। এখন প্রশ্ন হলো, গত বছর সিএসকে খুব খারাপ খেলেছিল, টিমে ব্যালেন্স ছিল না, অনেক ম্যাচ হেরেছিল। তাহলে কি এবছর সিএসকে ট্রফি জেতার মতো টিম বানাতে পেরেছে? আমার মতে এবছরের সিএসকে টিম আগের বছরের থেকে অনেক বেশি ব্যালেন্স। টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশার, স্পিনার, ফাস্ট বোলার সব দিক থেকে অনেক ব্যালেন্স টিম বানিয়েছে সিএসকে। যদি আমরা ব্যাটিং দেখি তাহলে ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, ডিভাল্ট ব্রেভিস এই তিনজন যদি ফর্মে থাকে তাহলে যে কোনো বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারে। আর সিএসকে সবচেয়ে ভালো দিক হলো এই টিম প্রেসারে ভেঙে পড়ে না। বড় ম্যাচে সিএসকে সবসময় অন্য লেভেলের ক্রিকেট খেলে। লিগ ম্যাচে হয়তো হেরে যাবে, কিন্তু প্লে অফে সিএসকে একদম অন্যরকম টিম হয়ে যায়। এখন আসল কথা, সঞ্জু স্যামসন কি সিএসকে ট্রফি জেতাতে পারবে? সঞ্জু হয়তো একা ট্রফি জেতাতে পারবে না, কিন্তু সঞ্জু সিএসকের পুরো সিজন বদলে দিতে পারে। যদি সঞ্জু এই সিজনে 400 থেকে 500 রান করে, 2-3টা ম্যাচ একা জিতিয়ে দেয়, প্রেসার ম্যাচে পারফর্ম করে, তাহলে সিএসকে খুব সহজেই ফাইনালে পৌঁছে যেতে পারে। আর যদি সিএসকে ফাইনালে পৌঁছে যায় তাহলে সিএসকে হারানো খুব কঠিন। তাই আমার মতে এই বছর সিএসকে আবার ট্রফির জন্য সবচেয়ে বড় কন্টেন্ডার হতে পারে। তো তোমাদের কি মনে হয় এই বছর আইপিএল ট্রফি কে জিতবে? কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।